সজাগতা পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ ও উদীয়মান কৃতিত্বের সংবর্ধনা অনুষ্ঠান গলসিতে। পূর্ব বর্ধমানের গলসি বাজারের একটি লজে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, সজাগতা পত্রিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম 11তম বর্ষে পদার্পণ করেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন খবরাখবরের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে সজাগতা পত্রিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম। বুধবার সজাগতা পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশের পাশাপাশি এলাকার উদীয়মান কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে রাজ্য স্তরে প্রতিভাবান হ্যান্ডবল খেলোয়াড় গলসির বাসিন্দা সানিয়া খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি আগামী 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী কৃতি ছাত্র ইন্দ্রনাথ দাস, প্রতিভাবান ছাত্রী কবিতা বিশ্বাস সহ অন্যান্য উদীয়মান কৃতিদের সংবর্ধিত করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অভিষেক কর্মকার, অধ্যাপক, গলসি মহাবিদ্যালয়; এমদাদুল হক মল্লিক প্রধান শিক্ষক, মিঠাপুকুর হাই স্কুল; ফিরোজ আহমেদ শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক; গৌতম সরকার বিশিষ্ট সমাজসেবী; শেখ ফিরোজ আলী শিক্ষক, দিঘিরপাড় হাই মাদ্রাসা; দুরন্তনাগ বিশিষ্ট সাংবাদিক, সজাগতা পত্রিকার সম্পাদক পরিতোষীল সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিক বৃন্দ সজাগতা পত্রিকার এই সামাজিক কর্মকাণ্ডকে প্রশংসা করেছেন। বিশেষ অতিথিবর্গ উপস্থিত সকলেই সজাগতা পত্রিকা ও ডিজিটাল প্ল্যাটফর্মে শ্রীবৃদ্ধি কামনা করেন। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। আমি প্রথমেই যেটা জানাতে চাই যে সজাগতা পত্রিকার তরফ থেকে এই যে উদীয়মান প্রতিভাদের যেভাবে সম্মানিত করা হলো, এটা কিন্তু একটা অভিনব একটা মহৎ প্রচেষ্টা। এই ছেলেমেয়েরা আজকে যে এখান থেকে যে ইম্পেটাস যেটা পেলো, যে উৎসাহ পেলো, এটা আমি নিশ্চিত যে আগামী দিনে ওদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে ওদের যে ভিতরের যে কি বলবো ডিজায়ার, এটাকে ভীষণ একটা ভালো জায়গায় নিয়ে যাবে এবং ওরা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবে। আমি সজাগতা সম্পাদক মহাশয়কে ভীষণভাবে, পরিতোষবাবুকে আমি এটার জন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায়, এটা দরকার, অ্যাকনলেজমেন্ট দরকার। এই বয়সে বিশেষ করে তাদের এটা কিন্তু সারা জীবনের স্মৃতি হয়ে থেকে গেল। আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে। খুব ভালো। পত্রিকার 11তম বর্ষের পদার্পণ, কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে? না, এই পত্রিকা কিন্তু 11তম বর্ষের মধ্যে আমি সোজা কথায় আমার অনেকবার আমি লক্ষ্য করেছি, আমি এটার রেগুলার পাঠকদের মধ্যে একজন, এখানে বিভিন্ন খবরগুলো প্রতিদিন ছাপতে থাকে। আমি দেখেছি যে সোজা কথায় কিন্তু সব দিক ব্যালেন্স করে খুব সুন্দর পত্রিকা, মানে এটা বায়াস নয়, কনস্ট্রাকটিভ মিডিয়া, নিঃসন্দেহে গঠনমূলক মিডিয়া, এবং এই পত্রপত্রিকার যে ভূমিকা আমাদের দেশের গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য সোজা কথা কিন্তু সেখানে কিন্তু অন্যতম ভূমিকা পালন করে চলেছে। এটা কিন্তু ভীষণ। সোজা কথা যে সংবাদ মাধ্যম, তাদের উৎসব সংখ্যা প্রকাশ ছিল। এই উৎসব সংখ্যা প্রকাশিত হলো, আমরা সকলেই এখানে ছিলাম। একই সঙ্গে আমাদের উদীয়মান যে প্রতিভাগুলো আছে, সেই প্রতিভাগুলোকে সম্বর্ধিত করা হলো। নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এবং অভিনব উদ্যোগ, কারণ সম্বর্ধনা সভা বিভিন্ন রকমের হয়ে থাকে। যারা সফল হচ্ছে তাদেরকে সম্বর্ধিত করা হচ্ছে, গুণীজনদেরকে সম্বর্ধিত করা হচ্ছে, কিন্তু যারা প্রতিভাবান তাদেরকে সম্বর্ধিত করা, এটা নিঃসন্দেহে একটা ভালো দিক এবং অভিনব দিক। কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে? আমি সোজা কথার সাফল্য কামনা করি। ওদের যে উৎসব সংখ্যার মাধ্যমে যে বার্তাটা ওনারা দিতে চেয়েছে, সেটা কিন্তু তাদের প্রচ্ছদেই কিন্তু প্রকাশিত হচ্ছে। একটা সুন্দর একটা শান্তির বার্তা ওনারা দিতে চেয়েছেন। একটা পায়রার ছবি আছে, বা একটা পৃথিবীর চিত্র আছে বা গ্লোব আছে, যেখানে ওনারা আশা করি বলতে চাইছেন যে গোটা পৃথিবী যেন একটা শান্তির বার্তা ছড়িয়ে পড়ে। ধন্যবাদ। আপনার নাম, পরিচয়? আমি এমদাদুল হক মল্লিক, প্রধান শিক্ষক, মিঠাপুর শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়।